আসসালামু আলাইকুম স্যার। স্যার আসবো? থ্যাংক ইউ স্যার। স্যার কেমন আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার এখন তো শীতকাল স্যার, কী ধরনের পেশেন্ট পাচ্ছেন? ক্যালসিয়াম ফসফরাস ডিফিসিয়েন্সি জনিত স্যার? স্যার আজকে আসছিলাম স্যার এই ধরনের একটা প্রোডাক্ট নিয়ে স্যার আপনার সাথে কথা বলার জন্য স্যার, সুযোগ হয়ে গেল স্যার। যদি স্যার অনুমতি দেন তাহলে স্যার কথা বলবো। থ্যাংক ইউ স্যার। গবাদি প্রাণী ও মুরগিতে স্যার ক্যালসিয়াম ফসফরাস ও সেলেনিয়ামের অভাবজনিত রোগে বিভিন্ন ধরনের প্রোডাক্ট স্যার ইউজ করে থাকেন। স্যার আপনি জানেন স্যার রেনেটা সব সময় উদ্ভাবনী প্রযুক্তি সম্পন্ন প্রোডাক্ট বাজারজাত করে আসছে। তারই ধারাবাহিকতায় স্যার আমরা ন্যানো স্কেল টেকনোলজি বেশ সমৃদ্ধ একটি প্রোডাক্ট নিয়ে আসছি, নাম স্যার ন্যানো ক্যালেসি। স্যার এখানে স্যার ক্যালসিয়াম ফসফরাস সেলেনিয়াম আছে স্যার। যেহেতু স্যার এটা ন্যানো স্কেল সমৃদ্ধ স্যার, ফলে স্যার এর 2 গুণ বায়ো অ্যাভেলেবিলিটি আছে এবং তিন গুণ বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি সম্পন্ন স্যার। স্যার আপনি জানেন স্যার ন্যানো হচ্ছে ক্ষুদ্র থেকে অতি ক্ষুদ্রতর, যাকে স্যার আর ভাঙা যায় না। স্যার আমরা মূলত এই টেকনোলজিটাকেই হাইলাইট করছি। সাধারণত স্যার আমরা কোনো মিনারেল গ্রহণ করি, হয় এটার ঘাটতি আছে আমাদের বডিতে অথবা আমাদের এনার্জি লেভেল বাড়ানোর জন্য। সেক্ষেত্রে প্রচলিত যে সমস্ত মিনারেলস আছে সেটার আকার অনেক বড় থাকে এবং সেই মিনারেলগুলো স্যার বডিতে গ্রহণ করতে স্যার এনার্জি লস হয়। স্যার ন্যানোক্যালেসিতে যে সমস্ত মিনারেল স্যার ইউজ করা হয়েছে সেগুলো আকার অনেক ছোট, যার ফলে সহজে অ্যাবজর্পশন হয় এবং দ্রুত রেজাল্ট পাওয়া যায়, ফলে খামারি স্যার আর্থিকভাবে লাভবান হয়। স্যার ন্যানোক্যালেসিতে যে কার্যকরী উপাদানগুলো আছে স্যার, প্রতি মিলিতে রয়েছে ন্যানো ক্যালসিয়াম 17 মিলিগ্রাম, ন্যানো ফসফরাস 8.5 মিলিগ্রাম, ন্যানো সেলেনিয়াম আছে 50 মাইক্রোগ্রাম, ন্যানো ম্যাগনেশিয়াম আছে 3 মিলিগ্রাম, ভিটামিন D3 আছে 60 IU, ভিটামিন B12 আছে 1 মাইক্রোগ্রাম এবং স্যার এখানে বায়োটিন আছে 250 মাইক্রোগ্রাম। স্যার আমাদের ন্যানোক্যালেসি যদি কোনো অধিক উৎপাদনকারী গাভীতে ইউজ করা হয়, সেক্ষেত্রে স্যার তার যে ক্যালসিয়াম ফসফরাস ডিফিসিয়েন্সি আছে সেটা পূরণ হবে, পাশাপাশি দুধের উৎপাদন বাড়বে। স্যার ন্যানোক্যালেসি স্যার যদি নিয়মিত ব্যবহার করা যায় তাহলে ওই সমস্ত গরুতে মিল্ক ফেভার অথবা স্যার হাইপোম্যাগনেসিয়ামিয়া এই ধরনের প্রবলেমগুলো স্যার হবে না। এখানে স্যার সেলেনিয়াম ব্যবহার করা হয়েছে স্যার, যার ফলে গাভীর জড় উর্বরতা বৃদ্ধি পাবে এবং সঠিক সময়ে গাভীটি হিটে আসবে। স্যার আমাদের ন্যানোক্যালেসি লার্জ এনিম্যালের পাশাপাশি স্যার পোলট্রিতেও স্যার ইউজ করা যায়। যে সমস্ত মুরগি স্যার নিজের ডিম নিজে খেয়ে ফেলে অথবা ঠোকরাঠুকরি করে, সেখানে স্যার আমাদের ন্যানোক্যালেসিটা ব্যবহার করা যাবে। পাশাপাশি স্যার ডিমের উৎপাদন বৃদ্ধি, ডিমের সাইজ বড় এবং হ্যাসিবিলিটি বাড়ানোর জন্য স্যার আমাদের ন্যানোক্যালেসি স্যার ব্যবহার করতে পারেন। স্যার ব্রয়লার মুরগিতে স্যার মুরগির এফসিআর বাড়াতে স্যার আমাদের ন্যানোক্যালেসি স্যার ব্যবহার করতে পারেন। স্যার আমাদের ন্যানোক্যালেসি বড় প্রাণীর ক্ষেত্রে স্যার 30 থেকে 50 মিলি পরপর 5 থেকে 7 দিন ব্যবহার করতে হবে। আর পোলট্রি মুরগির ক্ষেত্রে স্যার যদি ব্যবহার করেন তাহলে স্যার 1 মিলি 2 থেকে 3 লিটার পানিতে পরপর 5 থেকে 7 দিন ব্যবহার করতে হবে। ছোটো প্রাণীতে ছাগল, ভেড়া বা বাছুরের ক্ষেত্রে যদি ব্যবহার করেন স্যার, সেক্ষেত্রে স্যার 5 থেকে 10 মিলি পরপর 5 থেকে 7 দিন ব্যবহার করতে হবে স্যার। স্যার আমাদের ন্যানোক্যালেসি 500 ml এবং 1 লিটার মার্কেটে অ্যাভেলেবেল আছে। যদি স্যার আপনি প্রেসক্রিপশন করেন
অবশ্যই আপনার প্রেসক্রিপশন অনার হবে। স্যার নেক্সট প্রেসক্রিপশনে স্যার যদি স্যার এর সুযোগ থাকে ক্যালসিয়াম ডিফিসিয়েন্সি বা ফসফরাস ডিফিসিয়েন্সির কোনো পেশেন্ট পেয়ে থাকেন, সেক্ষেত্রে স্যার আমাদের ন্যানো কলেজে কি স্যার প্রেসক্রিপশন পেতে পারি? থ্যাংক ইউ স্যার।